এই বউটারে বিয়ে দিয়া আমি আমার ছেলের মাথাটা খাইছি। সে তার বাবার বাড়িতে টাকা পাঠায়, জমি জমা রাখে, এইটা সেটা করে, চাকচিক্য আলাদা। কিন্তু আমি যে তার শ্বশুর, আজকে যদি আমার মেয়ে থাকতো তাহলে কি আমার দু একবার দেখতো না, একটু ভালোবাসতো না? খাওয়া দাওয়া যে কি দেয়, যেই কারণে আমি একটা কাজের বুয়া রাখছি, সেই বুয়া যা রান্না করে দেয় তাই খাই। আর ওই বউ যা পাঠায় আমি তা খাই না, খাইতে ইচ্ছা করে না, ঘৃণা লাগে। একটা সন্তান তার বাবার কাছে হিসাব চাই এমনি। আমি কি আমার বাবার কাছে কোনোদিন চাইছি? কোনোদিন চাইনি। বউটার বিয়ে দিলাম কিন্তু সন্তান আদি হলো না। একটা নাতি পাত্রী হলেও তো একটা শরীরে জোর থাকে, একটা ফুর্তি থাকে, সেইগুলোও তো নেই। দর্শক, স্বপ্নধারা নিবেদিত অপ্রিয় সত্যের স্টুডিওতে এখন উপস্থিত আছেন আজমল সাহেব, যিনি আকরাম সাহেবের বাবা। কেমন আছেন আপনি? জি, খুব ভালো আছি। আসলে আমার নিজেরও খুব বাধো বাধো ঠেকছে যে আপনার বয়সী একজন মানুষ, ছেলের জন্যে আজ আমাদের এখানে বসা। আপনার ছেলে কি অভিযোগটা করছে সেটা নিশ্চয়ই আপনি জানেন। কি অভিযোগ করছে? উনি ওনার প্রবাস জীবনের অর্থ তার বাবার কাছে পাঠিয়েছে, যে অর্থ এখন উনি প্রবাস জীবন পুরোপুরি মানে ছেড়ে বাংলাদেশে সেটেল ডাউন হতে চাচ্ছে, এবং উনি চাচ্ছেন যে একটা ব্যবসা করতে। কিন্তু সেই ব্যবসার জন্য যে অর্থের প্রয়োজন, তার প্রিয় বাবার কাছ থেকে সেই অর্থের সাহায্যটি তিনি পাচ্ছেন না এবং কোনো হিসাব পাচ্ছেন না। আমার কথা হচ্ছে যে একটা সন্তান তার বাবার কাছে হিসাব চাই এমনি। আমি কি আমার বাবার কাছে কোনোদিন চাইছি? কোনোদিন চাইনি। তা আমি যে ওরে বিদেশে টাকা পাঠাইছি, সেখানে আমার জমি জমা রাইখা তাকে বিদেশে পাঠাইতেছে না, পাঠাইতেছে না। তাকে যে আমি এত বড় করছি, আমার হাতটা ধরে আমার ঘাড়ে চড়া তারে আমি রাস্তা চিনাইছি, পথ চিনাইছি, আমি কোনোদিন তার আমার বাবার কাছে হিসাব চাইছি? কোনোদিন চাইনি। এখন সেই সন্তান যদি আপনার কাছেই থাকে তাহলে তো সেটা আপনার জন্যই মঙ্গল। এই বয়সে এসে আপনার সন্তান আপনার কাছে, সে একটি ব্যবসা করে আপনার সাথেই থেকে যেতে চাচ্ছে। সেটা তো আমিও চাই, সেটা তো আমিও চাই। কিন্তু তার হাতে তো কোনো অর্থ নেই। অর্থের অভাব হয়? কাজ যদি চিন্তা চেতনা থাকে, একটু ভাবনা চিন্তা থাকে, তাহলে কি তার কাজের অভাব হয়? তার অর্থের অভাব হয়? তার বাবা এখনো বাঁচা। হ্যাঁ, কিন্তু উনি বলছেন যে বাবার কাছে চাইলে বাবা বলে স্ত্রীর কাছে যাও, স্ত্রীর কাছে চাইলে সে পাঠায় বাবার কাছে। মানে উনি একটা দোদুল্যমান অবস্থায় আছেন। কেন থাকবে? সে তো তার স্ত্রীর কাছেও টাকা পাঠাইছে, পাঠায় নাই? পাঠিয়েছে। এবং এক সময় আমাকে যে টাকা পাঠাইছে তার অর্ধেক টাকাও তো এখন পাঠায় না। সে তার স্ত্রীকে অর্ধেকের বেশি পাঠায়, তারপরে আমারে পাঠায়। আপনি এবং ছেলের বউ তো একসাথেই খাওয়া দাওয়া করেন, রান্না বান্না কি ছেলের বউই করে? খাওয়া দাওয়া যে কি দেয়, যেই কারণে আমি একটা কাজের বুয়া রাখছি, সেই বুয়া যা রান্না করে দেয় তাই খাই। আর ওই বউ যা পাঠায় আমি তা খাই না, খাইতে ইচ্ছা করে না, ঘৃণা লাগে। আপনি একমাত্র ছেলের বউ, এই দুজনই বাড়িতে, আপনাদের দুজনের মধ্যে কেন এত মনোমালিন্য? মনোমালিন্য তো কিছু নাই। আমি যেরকম আমার স্ত্রীকে, আমার বউ, ছেলের বউকে দেখতে চাইছিলাম সেভাবে পাইনি। একটা গরিবের সন্তান আমি আমার ঘরে নিয়ে আসছি, সে তো চাইছিলাম যে সে আমাকে বাবার মতন জানুক, বাবার মতন দেখুক, আমার সন্তান যেরকম আমার দেখবে সে সেরকমভাবে দেখবে। সেটা তো সে করে নাই কখনো। সেটা কি কখনো করছে? তারও তো মনে হতে পারে যে আপনি হয়তো বাবা হিসেবে তার সাথে ওই আচরণটা করছেন না। এমন কি আপনার মনে হয়েছে কখনো এরকম সে বোধ করছে বা ফিল করছে? আমার তো সবসময় মনে হয়, অনেক বড় লোক ঘরের মেয়ের চাইছি, প্রস্তাব পাইছি, কিন্তু আমার পছন্দ নেই। আমি একটা গরিব ঘরের সন্তানের নিয়ে আসছি। আজকে তার বাবার বাড়িতে দালান উঠছে, ঘর বাড়ি চাকচিক হয়েছে, রাস্তাঘাট পরিষ্কার হয়েছে, হয়তো জমি জমা খেয়েছে, কিন্তু এগুলোর তো কোনো খোঁজ আমার কাছে নেই। তার মানে আপনি বলতে যাচ্ছেন ওই অর্থ? অবশ্যই খোঁজ দিলে দেখেন যে সে তার বাপের বাড়ি পাঠাইছে। আচ্ছা, এখন যদি আমি বলি যে আপনার ছেলের পাঠানো অর্থ, আমি হিসাব চাচ্ছি না, কিন্তু খরচ তো আপনি করেছেনই, সেই খরচটার মানে খাতগুলো কি? আরে আমি কখনো এইগুলো চিন্তা ভাবনা করিনি যে আমার ছেলের টাকা আমি কেন চিন্তা করবো। তারপরে তো আমার একটু বাজে সব আছে, মাঝে মধ্যে সিগারেট খাই, হঠাৎ দু একদিন হয়তো মদের পাল্লা করে মদও খাইছি, কিন্তু তাসও খেলি মাঝে মধ্যে। কিন্তু সেই সব হিসাব আমি এখন আমার ছেলের দেবো, এটা কোনো যুক্তি?
যখন আমি তারা বিদেশে পাঠাইছি তখন তো আমার জমি বিক্রি করে তারা বিদেশে পাঠাইছি, জমি বন্দুক রেখে তারা বিদেশে পাঠাইনি। এই যে বললাম আমার বদ অভ্যাস, কিন্তু আমি তো একলা মানুষ, আমার তো একটা সময় কাটানোর দরকার। আবার সময় কাটানোর দরকার না, বউটার বিয়ে দিলাম কিন্তু সন্তান আদি হলো না। একটা নাতি বাত্রী হলেও তো একটা শরীরে জোর থাকে, একটা ফুর্তি থাকে, সেইগুলোও তো নেই। তা আমার তো সময় কাটাইতে হয়। ছেলে তো মাত্র 1 মাসের জন্য এসেছিল। আরে বাবু রে, তারপর তো মানুষ আশা করে, বড় বড় আশা করে, তাই করে না? অবশ্যই করে। কিন্তু এখন আপনি কি ভাবছেন? ছেলের অর্থ না হয়ে আপনি হিসাব দিতে পারছেন না, কিন্তু ছেলেকে দাঁড় করাবেন কিভাবে? আপনি তো একটু আগেই বললাম যে দাঁড় করানোর টাকা পয়সার অভাব হয়। যদি তার বাবা বাইসে থাকে, তার যদি সামান্য একটু জমি জমা থাকে, তাহলে তার ব্যবসা বাণিজ্য করার টাকার অভাব হয়? কখনোই টাকার অভাব হবে না। এটা ছেলেকে বলেছেন? সেটা বলার সুযোগ পেলাম ঘুরে মা। সেই হিসাবটা যখন প্যাঁচ লাগে তখন মনে হয় যে এই বউটারে বিয়ে দিয়া আমি আমার ছেলের মাথাটা খাইছি। সে তার বাবার বাড়িতে টাকা পাঠায়, জমি জমা রাখে, এইটা সেটা করে, চাকচিক্য আলাদা। কিন্তু আমি যে তার শ্বশুর, আজকে যদি আমার মেয়ে থাকতো তাহলে কি আমার 2-1 বার দেখতো না, একটু ভালোবাসতো না? দর্শক, স্বপ্নধারা নিবেদিত অপ্রিয় সত্যের যে অনুষ্ঠানটি চলছে, যে সত্য কথা, যে সত্যের মুখোমুখি আমরা হচ্ছি, এখন আসলে ছেলের বউয়েরও মুখোমুখি হতে হবে, মানে আকরাম সাহেবের স্ত্রীর মুখোমুখি হতে হবে। তবেই না বোঝা যাবে আসলে ঘটনাটা কি।